হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো এসজি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা ফ্লিপ ফ্লপ সার্কিট বানিয়ে দেখাবো একটা জিরো পিসিবির উপরে। সো ফ্রেন্ডস, ভিডিওর আইডিয়াটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন বা কোনো কোয়ারি থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিও, কারণ এরকমই ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। সো ফ্রেন্ডস, যেমনটা বললাম আজকে আমরা একটা ফ্লিপ ফ্লপ সার্কিট বানানো শিখবো। ফ্রেন্ডস, এটা হলো আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিট, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এটা হলো তার সার্কিট ডায়াগ্রাম। ফ্রেন্ডস, প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা বুঝবো, তারপরে সার্কিটটা কী করে বানাই সেটা দেখবো। সো ফ্রেন্ডস, দেখো এখানে আমরা দুটো PC547 ট্রানজিস্টার ইউজ করছি। PC547-এ তোমরা জানো কোনটা বেস, কোনটা এমিটার, কোনটা কালেক্টর, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ অ্যারো দেওয়া আছে, এটা আমাদের এমিটার, মাঝখানটা এটা আমাদের বেস, এটা আমাদের কালেক্টর। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা একটা এক্সাম্পলে PC547 ট্রানজিস্টার নিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, PC547 ট্রানজিস্টারে এটা হলো আমাদের কালেক্টর, এটা বেস এবং এটা এমিটার। ফ্রেন্ডস, এবার এখানে আমরা 220 UF 25 ভোল্টের ক্যাপাসিটার দুটো ইউজ করেছি, দুটো এলইডি ইউজ করেছি, তোমরা যে কোনো কালার এলইডি ইউজ করতে পারো, আর দুটো 10 কিলো ওহমের রেজিস্টার ইউজ করেছি। আর ফ্রেন্ডস, এই পুরো সার্কিটটাতে পাওয়ার আপ করার জন্য আমরা এখানে একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করেছি। সো ফ্রেন্ডস, কিরমভাবে কানেকশানটা করতে হবে দেখে নাও। ফ্রেন্ডস, দুটো ট্রানজিস্টারের এমিটার আমরা একসাথে শোল্ডার করে দেবো, ওটা আমাদের গ্রাউন্ড হয়ে যাবে। ফ্রেন্ডস, ফার্স্ট ট্রানজিস্টারের বেসের সাথে আমাদের সেকেন্ড ক্যাপাসিটারের পজিটিভটা শোল্ডার করতে হবে, আর সেকেন্ড ট্রানজিস্টারের বেসের সাথে ফার্স্ট ক্যাপাসিটারের পজিটিভটা শোল্ডার করে দিতে হবে। দেন ফ্রেন্ডস, আমাদের ক্যাপাসিটার যেটা নেগেটিভ সেটার সাথে আমাদের এলইডি নেগেটিভটা শোল্ডার করে দিতে হবে, আর এইদিকে ক্যাপাসিটার নেগেটিভের সাথে আমাদের এলইডি নেগেটিভটা শোল্ডার করে দিতে হবে। এবার ফ্রেন্ডস, আমাদের এলইডির যে পজিটিভ আছে তার সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছ 10 কিলো ওহমের রেজিস্টারটা শোল্ডার করতে হবে, এইদিকেও সেম করতে হবে। আর ফ্রেন্ডস, 10 কিলো ওহমের যেটা আরেকটা প্রান্ত সেটা আমাদের ক্যাপাসিটার পজিটিভের সাথে ঠিক এরকমভাবে শোল্ডার করে দিতে হবে বোথ সাইডে। এবার ফ্রেন্ডস, এই পুরোটা একসাথে আমাদের শোল্ডার করে দিতে হবে, করে এটা আমাদের হয়ে যাবে ভিসিসি, মানে এটা আমাদের পজিটিভ প্রান্ত। সো ফ্রেন্ডস, এই পুরো ব্যাপারটাকে এবার আমরা সার্কিটে কীভাবে করতে হয় সেটা দেখবো। ফ্রেন্ডস, আমরা এখানে একটা জিরো পিসিবি ইউজ করবো। সো দেখো ফ্রেন্ডস, এটা হলো জিরো পিসিবি, এটাকে জিরো পিসিবি বলা হয়, অনেকে ভেরো বোর্ড বলে। সো ফ্রেন্ডস, এই জিরো পিসিবি বা ভেরো বোর্ডের উপরে আমরা সার্কিটটা বানাবো। সো ফ্রেন্ডস, এটা একটা টুকরো আমরা নিয়ে নিয়েছি, এটার উপরে আজকে আমরা সার্কিটটা বানিয়ে দেখবো। সো ফ্রেন্ডস, এই ভেরো বোর্ডটা কী করে ইউজ করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই সাইডে আমাদের কম্পোনেন্টসটা বসাতে হবে, আর ফ্রেন্ডস এই সাইডটা আমাদের শোল্ডারিং করতে হবে, মানে কানেকশানটা করতে হবে। ফ্রেন্ডস, প্রথমে আমাদের এই PC547 ট্রানজিস্টারটা নিয়ে নিতে হবে। সো দেখো ফ্রেন্ডস, আমি এখানে ট্রানজিস্টারটা বসিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এবারে এটা আমাদেরকে এই সাইডটা শোল্ডার করে দিতে হবে। সো ফ্রেন্ডস, এইখানে আমরা একটু রজন লাগিয়ে নেবো প্রথমে। সো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা একটুখানি রজন লাগিয়ে নিয়েছি। এবার ফ্রেন্ডস, আমরা এটা শোল্ডার করে দেবো। ফ্রেন্ডস, এটা আমাদের যে বাড়তি পার্টটা আছে, মানে লেগের যে বাড়তি পার্টটা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এই বাড়তি পার্টটা কিন্তু আমরা কাটার দিয়ে কেটে নেব। সো দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে কিন্তু শোল্ডার হয়ে গেছে। ফ্রেন্ডস, এই সেম ট্রিক ইউজ করে কিন্তু আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট বসিয়ে নেব, তারপরে আমাদের কেমনভাবে সার্কিটটা করতে হয় সেটা দেখাবো তোমাদেরকে।
সো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু কম্পোনেন্টসগুলো লাগিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, এবার আমাদের সার্কিটটাকে আমি বানাতে হয় সেটা দেখে নেবো। ফ্রেন্ডস, সার্কিট বানানোর জন্য প্রথমে আমরা মার্কার দিয়ে কিন্তু লাইন আপ করে নেবো, তারপরে কিন্তু সার্কিটটা বানাবো, নাহলে কিন্তু আমাদের গন্ডগোল পেকে যাবে। সো ফ্রেন্ডস, এখানে বলেছিলাম প্রথমে আমাদের দুটো এমিটার একসাথে শোল্ডার করে দেবো। সো ফ্রেন্ডস, এখানে আমরা দুটো এমিটার লাইন টেনে নিলাম। দেখতে পারলে ফ্রেন্ডস, এমিটারের জন্য দুটো লাইন টেনে নিলাম। এইটার বেসের সাথে এটার পজিটিভ, আর এটার পজিটিভের সাথে এটার বেস। সো ফ্রেন্ডস, এটার যেটা বেস আছে সেটার সাথে আমরা এটা শোল্ডার করবো। দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, এটার বেসের সাথে এটার পজিটিভ। সো এটার পজিটিভটা এই সাইডে আছে। ফ্রেন্ডস, এখানে আমরা একটা ছোট্ট জাম্পার ইউজ করব। ফ্রেন্ডস, এটা তো একসাথে করলে শর্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখানে একটা ছোটো জাম্পার ইউজ করব, তারপরে এটার সাথে আমরা কানেক্ট করে দেবো। একটা ছোটো জাম্পার ইউজ করব। সো ফ্রেন্ডস, এখানে যে আমাদের ক্যাপাসিটর নেগেটিভ প্রান্তটা আছে, তো আছে এটা নেগেটিভ প্রান্ত, এটার সাথে আমাদের এখানে যে আমাদের এলইডিটা শোল্ডার করেছি, ফ্রেন্ডস এলইডি যেটা নেগেটিভ সেটা শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, এটার জন্য লাইন টেনে নিচ্ছি আমরা। দেখো ফ্রেন্ডস, এবার কানেক্ট করে দিতে হবে, এই দিকটাও সেম করতে হবে। সো দেখো ফ্রেন্ডস, এটার সাথে কানেক্ট করলাম। এবার ফ্রেন্ডস, এখানে আমরা 10 কিলো ওহমের যে রেজিস্টারটা শোল্ডার করেছিলাম, সেটা আমাদের একটা প্রান্ত আমাদের ক্যাপাসিটরের পজিটিভের সাথে শোল্ডার করে দিতে হবে। সেরকমভাবে আমরা শোল্ডার করে দেবো এই জায়গাটা। এবার এটাও এখানটা শোল্ডার করে দেবো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই দুটো আমরা শোল্ডার করে দেবো। আর ফ্রেন্ডস, আর একটা যে প্রান্ত সেটা আমাদের এলইডির যেটা পজিটিভ আছে সেটার সাথে শোল্ডার করে দেবো। সো ফ্রেন্ডস, এটা গোটা একসাথে আমরা এলইডি পজিটিভ, দুটো এলইডি পজিটিভ আমরা একসাথে শোল্ডার করব, সাথে আমাদের এই রেজিস্টারটাও শোল্ডার করে দেবো। সরি ফ্রেন্ডস, এখানে একটা ভুল করেছি, এটার বেসের সাথে আমাদের কানেক্ট করতে হতো, আমি ভুল করে এখানে এমিটারের সাথে কানেক্ট করেছি। সো ফ্রেন্ডস, এই জায়গাটা আমাদের বেস হবে। দেখো ফ্রেন্ডস, এই জায়গাটা। আর ফ্রেন্ডস, এবার এই দুটোর যে কালেক্টর আছে, কালেক্টরটা আমরা এইখানটা মানে আমাদের যেটা ক্যাপাসিটারের নেগেটিভ আছে সেটার সাথে শোল্ডার করে দেবো। এটা আমরা সরাসরি আমরা শোল্ডার করে দেবো। সো দেখো ফ্রেন্ডস, আমাদের সার্কিটটা কিন্তু পুরো ড্রয়িং করা রেডি, মানে ড্র বলতে আমাদের বলতে পারো এক টাইপের প্রিন্টিং করা রেডি। সো ফ্রেন্ডস, এবার আমরা কি করে এটা শোল্ডার করতে হয় সেটা দেখে নেব। সো ফ্রেন্ডস, এবার প্রথমে এই ট্রানজিস্টারের এমিটারের সাথে এই ট্রানজিস্টার এমিটারটা আমরা পুরো একসাথে শোল্ডার করে দিচ্ছি। সো দেখতেই পারলে ফ্রেন্ডস, কেরমভাবে আমরা শোল্ডার করলাম। ফ্রেন্ডস, তোমাদেরকে ভালো করে কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখো ফ্রেন্ডস, ঠিক এরকমভাবে কিন্তু আমাদের শোল্ডার করতে হবে। সো ফ্রেন্ডস, এখানে গ্যাপগুলো কিন্তু খুব ছোটো, তোমরা সাবধানের সাথে শোল্ডার কিন্তু করবে, একটার সাথে একটা লেগে গেলে কিন্তু আমাদের শর্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, ঠিক এরকমভাবে আমাদের শোল্ডার করতে হবে।
সো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু পুরোটা শোল্ডার করে নিয়েছি। এবার ফ্রেন্ডস এই জায়গাটা আমরা কিন্তু একটা জাম্পার ইউজ করেছি, কারণ আমরা কিন্তু এখানে একসাথে শোল্ডার করতে পারতাম না। আমরা একটা জাম্পার ইউজ করে এই জায়গাটা শোল্ডার করে দিয়েছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। ফ্রেন্ডস এবার এটা আমাদের টেস্ট করা পালা। সো ফ্রেন্ডস এবার টেস্ট করে দেখা যাক এটা আমাদের কাজ করছে কি করছে না। সো ফ্রেন্ডস এটা পাওয়ার আপ করার জন্য আমরা এখানে একটা 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। ফ্রেন্ডস আমাদের যে এমিটার পিনটা শোল্ডার করেছিলাম টানা, দুটো এমিটার পিন শোল্ডার করেছিলাম, সেটা হলো আমাদের নেগেটিভ। ফ্রেন্ডস এখানে আমাদের নেগেটিভ লাইনটা শোল্ডার করে দেবো। দেখো ফ্রেন্ডস এখানে নেগেটিভটা শোল্ডার করে দিচ্ছি। আর ফ্রেন্ডস এটা আমাদের পজিটিভ, ফ্রেন্ডস পজিটিভটা শোল্ডার করে দেবো। দেখো ফ্রেন্ডস পজিটিভটা কিন্তু শোল্ডার করাতেই আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিটটা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস খুব সুন্দর কিন্তু কাজ করছে। সো ফ্রেন্ডস তোমরা যারা শেষ পর্যন্ত আজকে আমি ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয় ভিডিওর আইডিয়াটা খুব ভালো লাগে। যাদের ভিডিও আইডিয়াটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন মনে করে থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিও, কারণ এরকমই ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। সো গুড বাই।